সারিবদ্ধ গরু একের পর এক কুরবানি হচ্ছে। কেউ মাংস কাটছে, কেউ লাল ব্যাগে 2 কেজি করে প্যাকেট করছে, আবার সেই মাংস বিতরণ করছে। এই মহোৎসব জমে উঠেছে গাইবান্ধার ভরতখালীতে। বন্যা ও নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের জন্য 120টি গরু কুরবানি দিয়ে সেই মাংস বিতরণ করছে সাগাটা ফুলছড়ি 2 উপজেলার 9টি ইউনিয়নের 4200 পরিবারের মাঝে। মাংস পেয়ে পরিবার পরিজন নিয়ে খেতে পারবে, এতে বেশ খুশি বানভাসী এই মানুষগুলি। 2 কেজি করে আছে, প্রতি বছরই দেয়। আমরা কুরবানি দেওয়ার তো সামর্থ্য নাই, এই কারণে প্রতি বছরে এখান থেকেই নেই। 2 কেজি বেটা স্বামী তো নাই, চল পেলে খাবে। মাংস আছে, ইলিশের মাংস কোনো বছরই দিয়ে গরিব মানুষ আমরা কর্ম করে চলে, খাই না গেলে তো খাই থাকি। বাড়িতে এখন 7-8 জন লোক খানে আলা সাগায় সত্তরে সহকারে খাওয়া দাওয়ায় খায়। নদীর সাথে লড়াই করা এই পরিবারগুলো কুরবানি দিতে না পারা আর মাংস খেতে না পারার এই কষ্টকে ভুলে দিতে প্রতি বছর এমন উদ্যোগ নিয়ে থাকে এসকেএস ফাউন্ডেশন ও ইসলামিক রিলিফ বাংলাদেশ। 90 সাল থেকে এই কুরবানি প্রোগ্রামটা করে আসছে। এটার উদ্দেশ্যটা হলো একটাই, যে গরিব অসহায় মানুষকে তারা যেন 2 কেজি মাংস পেয়ে তার পরিবার নিয়ে একটু শান্তি মতো খেতে পারে। এটা আমাদের মূল উদ্দেশ্য। এসকেএস ফাউন্ডেশন 2006 সাল থেকে ইসলামিক রিলিফের সহযোগিতায় এই কুরবানি প্রোগ্রামটা পরিচালনা করছে। কুরবানি প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই দুর্যোগ কবলিত গাইবান্ধা জেলার জনগণ যারা প্রতিনিয়ত যুদ্ধ করে হচ্ছে নদী ভাঙন এবং বন্যার সঙ্গে, তো এই মানুষগুলো আমরা দেখেছি যে এই মানুষগুলো আসলে বছরে একদিন হয়তো বা তৃপ্তি করে মাংস খেতে পারে না। তো ইসলামিক রিলিফ আমাদেরকে সহযোগিতা করছে যে তাদের হাতে আমরা যেন কিছু মাংস পৌঁছে দিতে পারি। এই উদ্দেশ্যে আমরা 2006 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত 2 কেজি করে মাংস আমরা প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি। দীর্ঘ 20 বছর ধরে চলে আসা এমন সেবা আগামীতেও চলমান থাকবে, এমন প্রত্যাশা নদীপাড়ের এই মানুষদের। সুবর্ণ মহন্ত মিথুন, 21 টেলিভিশন, গাইবান্ধা।